মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা উঠেছি সেই ভোর 5টায়, ঘুম থেকে উঠে একটুখানি ড্রেসটা চেঞ্জ করেই চলে এলাম রান্নাঘরে। এই যে গুল্লুর টিফিন বানাতে। তো রাত্রিবেলা ঘুম হয়নি আজকে, জানো তো, সেই 2টোর পরে ঘুমিয়েছি। তো বেশি সময়ের ঘুম হয়নি, তো এখনই মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে এখনও। তো যাই হোক, তাই ভাবলাম আজকে যেহেতু আর ভালো লাগছে না শরীরটাও, তাহলে আর রুটি বানাবো না, গুল্লুর জন্য একটু অন্যরকম খাবার বানিয়ে দিই। প্রতিদিন তো সেই রুটি বানিয়ে দিই, পরোটা বানিয়ে দিই। তো আজ ভেবেছি সুজি দিয়ে, দই দিয়ে, চিনি দিয়ে একটু চিলা টাইপের বানিয়ে দিই। তো একটু মিষ্টি, টক মিষ্টি লাগে, আর গুল্লু এটা খেতেও বেশ পছন্দ করে, তো সেইটাই বানাচ্ছি। তো 2-3 চামচের মতো দই দিয়ে তারপর তার মধ্যে কিছুটা সুজি দিয়ে দিলাম, 1.5 কাপের মতো। তারপর তোমাদের দাদাভাই ওই যে গুল্লুর জলের বোতল ভরতে এলো, তো বললাম আমাকে একটু জল দাও, এই এই ব্যাটারটার মধ্যে একটু জল লাগবে। আর এই ব্যাটারটা যদি 10 মিনিট আগে গুলিয়ে রাখা হয় তাহলে ওর বেশি ভালো হয়, তবে না গুললেও না রাখলেও অসুবিধা হয় না, যেহেতু সুজি তো 5 মিনিটের মধ্যে এমনিতেই ফেটে যায় আর কি, মানে সফট হয়ে যায়। তো ওই জন্য ভালো করে, বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে বেশ ব্যাটারটাকে মিলিয়ে নিচ্ছি। এটাই বানিয়ে দেবো আজকে টিফিনে। আর একটুখানি দিয়ে দেবো ফ্রুটস। তো মায়ের মন তো, তারপরে যদি মনে হয় তখন ভেবেছি ব্রেডে একটা কিছু নিউট্রেলা লাগিয়ে ব্রেড দিয়ে দেবো। কোনো দিনও ব্রেড স্কুলে দিইনি এইভাবে নিউট্রেলা দিয়ে, তো এইবার প্রথমই দিচ্ছি, দেখি কি হয়। ও যদি খায় তাহলে এরপরে কোনো দিন যদি এরকম অসুবিধা হয় সেদিনও দিতে পারবো। আর বাচ্চাদের টিফিন কী বলো তো, একটু এলোমেলো করে দিলে ওরাও খেতে ভালোবাসে। প্রতিদিন ওই রুটি পরাঠা ওইগুলো খেতে ওদেরও একটু বোরিং লাগে, তাই না বলো? তো ওই কারণে এই যে দেখো ব্যাটারটা আমার অনেকটা ফাটানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ইয়েতে, কি বলবো, প্যান কড়াইতে দিয়ে গোল গোল করে দুটো বানাবো। এখন একটা খেয়ে যাবে, আর একটা খাবে হচ্ছে স্কুলে গিয়ে। ওদের আবার স্কুলের টিফিনটা হয় 10:30টার সময়, কিন্তু ছুটি হয় ওই দুপুরবেলা 1টা 10-এ। ঘরে আসতে আসতে 1টা 10-15 বেজে যায়, কারণ সবাই মিলে লাইন দিয়ে আসতে হয়। তো ওদের বাচ্চাদের আবার ডিসিপ্লিন আছে, ক্লাস থেকে যখন বেরোবে সেই ক্লাসের ক্লাসের যে ম্যামটা, সেই ম্যামটাও সঙ্গে থাকবে। আর পুরো লম্বা করে লাইন, ফার্স্টে গার্লসদের মানে মেয়েদের বের করবে লম্বা লাইন দিয়ে, তারপর ছেলেদের, এইভাবে করে করে ডিসিপ্লিন মেনটেন্স করে ওদের বাইরে বের করে। তো ওইগুলো করতে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সকালবেলা তো আমার দেখো চিলাটা প্রায় দেওয়া হলো। এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তারপর এটাকেই প্যাক করে দেবো। আর ওই যে গুল্লু যা হয় একটা ছেলে হলে, তো ওর বাবা ওকে মানে মোজাটাও পরিয়ে দিতে হয়, এতটা মানে আদরে। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করছে ওইদিকে ও পাশে। আর এই যে আমি টিফিনটা রেডি করছি, একটা ব্রেড দিয়েছি, মাঝখানে একটুখানি ভেঙে দিয়েছি ব্রেডটাকে, নিউট্রেলা লাগিয়ে দিয়েছি, কিছু গ্রেপস, আর এই যে সুজির ওই চিলাটা দিলাম, আর একটা খাচ্ছে ও। তো এখন স্কুলের দিকে বেরিয়ে যাবে। আমি আর নিচে যাব না আজকে, আমার আর শরীরে একটু মানে এনার্জি পাচ্ছি না, তো অনেক কাজ পড়ে আছে। তো যাই হোক, তারপর এমনিতে রাতে ঘুম না হলে দেখবে সকালবেলা উঠে না অতটা ভালো লাগে না। তো এমনিতেই গরমও প্রচুর পড়েছে, মাঝখানে কদিন একটু কম গরম ছিল, কিন্তু এখন আবার প্রচুর গরম পড়েছে, জানো তো। তো গুল্লুকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু ঘরটাকে ঝাড় দেবো, কারণ সকালবেলা গুল্লু থাকতে থাকতে ঝাড় দেওয়া হয়, কিন্তু আজকে আর হয়নি। তো দেখো আমাকে দেখে বুঝতেই পারছো, একদম চোখ দুটো, চোখে মনে হচ্ছে এখনও ঘুম লেগে আছে। তো যাই হোক, তো গুল্লু এখন এই যে ওর এবার লাস্টে এবার কী করবে, যাওয়ার আগে একটু ব্যাগটা চেক করবে আমি টিফিন বক্স দিয়েছি কি না, পাপা বুকগুলো দিয়েছে কিনা, এইসব আর কি। তো তোমাদের দাদা ভাইরা ছাড়তে যায় গুল্লুকে, আমি আর যাই না। আমি প্রতিদিন ভাবি যাব, কিন্তু আমার যাওয়া হয় না। যাই হোক, বাইরে এখানটা দরজাটা খুলে দেখি আজ আজ মনে হচ্ছে প্রচুর রোদ দেবে আরও। তো রোদের তো প্রচুর তেজ উঠে গেছে। তো যাই হোক, এবার আমি ঘরটা ঝাড় দিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, ঘর ঝাড় দেওয়ার পর তারপরে একেবারে দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। অনেক কাজ করেছি, মাঝখানে খাওয়া দাওয়া সেইগুলো আর শেয়ার করিনি। দুপুরবেলার ব্রেকফাস্ট, এই সকালবেলার ব্রেকফাস্ট। তো দুপুরবেলা রান্নাবান্না একটু করা হচ্ছিলো। একটু এই যে টমেটো, দেশি টমেটো আনা হয়েছিল, সেই দেশি টমেটো দিয়ে একটু চাটনি করবো। ওইদিকে ভাত হচ্ছে, এইদিকে আবার মাছের ঝোল করা হয়েছে, সজনে ডাঁটা আলু দিয়ে একটুখানি মাছের ঝোল করেছি দুপুরবেলা রান্না। আর এই যে টমেটো, পাকা টমেটোগুলো দিয়েছি, তো বেশ একটু লাল লাল হয়েছে। সজনে ডাঁটা দিয়ে, রুই মাছ দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে, ডাঁটা দিয়ে মানে ঝোল রান্না করেছি। তো একটু বেশি করে রেখেছি, যদি রাতে 1 পিস থাকে ওরা খেয়ে নেবে, ওই কারণে।
আর এইদিকে চাটনিটাও করেছি, টমেটোর চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে, সেগুলো শেয়ার করলাম না। শুকনো শুকনো করে একটু টমেটোর চাটনি করেছি, আর দেশি টমেটো তো একটু টক টক লাগে, খেতে বেশ ভালো লাগে, মুখরোচক হয়। আর এইদিকে একটুখানি লাল শাকও ভাজা করেছি। আজকে দুপুরবেলা অনেক কিছু রান্না করেছি, এইটুকু মনে হয় দেখতে, কিন্তু করতে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, রান্নাবান্না করে চান দান করে একেবারে রান্নাঘরে বসে রয়েছি, এবার ওদের আসার অপেক্ষা। আমি এবার এই ফাঁকে কী করছি বলো, স্যালাডটা একটু কেটে নিচ্ছি। তো একটা বিটস নিয়েছি, সেই বিটটাকে কাটা হচ্ছে আর কি। তো এটা কি বলো তো, বিটস এমনি এখন শেষের মুহূর্তে, তবুও খেতে বেশ ভালোই লাগে আমার, কিন্তু গাজর একদম ভালো লাগে না, কিন্তু বিটস খেতে আমার ভীষণ মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি থাকে, আর গাজরে আমার কাছে কেমন যেন একটা গন্ধ মনে হয়। তো বিটসটা কাটার পর তারপরে এই যে শশাটাও কাটিং করা হচ্ছে। তো দুপুরবেলা একটু গরমের দিনে দেখবে একটু স্যালাড খাওয়া বেশ ভালো, আর খেতেও বেশ ভালো লাগে, জানো তো, আমার তো ভীষণ মজা লাগে। আর বিশেষ করে শশা খেতে বেশি ভালো লাগে। শশাটা কাটার সময় না বেশি পাতলা পাতলা করে কাটা হয়, কারণ যদি পাতলা করে না কাটি তাহলে গুল্লু আবার খেতে চায় না। আর ওর জন্য কিছুটা পাতলা করে কাটি, বাকি আমি সব মোটা করে কেটে নিই। তো যাই হোক, চট জলদি খাওয়া হয়ে যাবে, আমার তাড়াহুড়ো করে খাওয়া তো। আর ওরা আসার আগে এখান থেকে অর্ধেকটা স্যালাড আমি খেয়ে নেব, তাহলে কী হবে, আমার প্রচুর খিদে পেয়েছে। চান করার পর দেখবে এমনিতেই খিদে পায়। তো ওরা আসার পর আবার 20 মিনিট বসে থাকতে হবে, ততক্ষণে আমার স্যালাডটা খাওয়া হয়ে যাবে। তারপর ওরা আসলে ওদের খাবার দিয়ে তারপরে খেতে বসে যাব। তো সঙ্গে একটু পেঁয়াজও কেটে নিচ্ছি, স্যালাড আছে, পেঁয়াজ, বিটস আর হচ্ছে টমেটো, টমেটো বলছি, সরি, শশা। টমেটোটাও নিয়ে আসতে হবে, টমেটোটা নেই জানো তো। টমেটোর স্যালাডটা খেতেও বেশ ভালো লাগে, কিন্তু ওই যে গাজরটা আমার একদমই পছন্দ হয় না। তোমরা কারা কারা বিটস খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর প্রত্যেক দিন দুপুরবেলা হোক, সকালবেলা হোক, রাতের বেলা হোক, খাবারে কিন্তু এক বাটি স্যালাড খাওয়া আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। তারপরে যদি ওজন কমাতে চাও, ওয়েট লস করার জন্য কিন্তু স্যালাড মানে যতটা খাবার খাবে তার থেকে স্যালাডটা খাওয়া বেশি জরুরি। তো দেখো, কথা বলতে বলতে আমি বিটটাকে খেয়ে নিচ্ছি, আর বিট খেলে মুখটা এতটা লাল হয় আর আমার এতটা হাসি পায় কি বলবো। তো গুল্লুর সামনে যদি খাওয়া হয়, গুল্লু শুধু বারবার চেক করবে, মাম্মা একটু মুখটা দেখাও তো, হা করো তো দেখি জিহ্বাটা কেমন লাল হয়েছে। তো সেইগুলো মনে পড়লো। তো যাই হোক, এখন এই যে খেয়ে নেবো, তো গুল্লু এসে দেখেই জিজ্ঞাসা করবে, মাম্মা তুমি বিটস খেয়েছো? ওর বেশ ভাল লাগে, কিন্তু গুল্লু এটা খায় না, এখনও ছোটো রয়েছে তো এগুলো আর খেতে পারে না। তবে হ্যাঁ, শশাটাই শুধু খায়, আর ওই টমেটোটা যদি কোনো একদিন খায়, কিন্তু শশাটা বেশি খায়। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করার পর ওরা তো চলে এলো, আমি আর সেই ভিডিওগুলো আর শেয়ার করিনি। তারপরে একেবারে বিকেলবেলা চলে গেছি তোমাদের দাদাভাইকে নিয়ে মার্কেটে, সেখান থেকে সবজি নিয়ে এসেছিলাম। কী কী সবজি নিয়েছি চলো দেখানো যাক। একটা ব্লগ ভিডিও ছোট্ট একটা শেয়ার করব, তো তার জন্য সবটা শেয়ার করার হয় না, জানো তো। তো এই যে এই বছরের প্রথম ইঁচড় নিয়ে এলাম, এখনও কেনা হয়নি, আজই নিয়ে এলাম। তারপরে এই যে কিছুটা সজনে ডাঁটা নেওয়া হলো, লম্বা লম্বা ডাঁটা। আর এদিকে ঝিঙেটাও আজ প্রথমবার কেনা হলো। গরমের সবজি তো ঝিঙে প্রতিদিনই কেনা হয়, কেনা হবে আর কি আস্তে আস্তে করে। তো এখন যেহেতু নতুন নতুন উঠেছে, তো এখনও কেনা হয়নি। আর এই রোদের মধ্যে দেখবে একটু উচ্ছে খেতে বেশ ভালোই লাগে, তার জন্য একটু উচ্ছেও নিয়ে এলাম। আর এই যে কলাটা না, সিঙ্গাপুরি কলা কিনা জানি না, এই যে কাঁচা আর কি, পাকা না, কিন্তু এই সিঙ্গাপুরি কলাগুলোর তরকারি ভাজা আমার বেশ ভালো লাগে খেতে, তার জন্য ওটা নিয়ে এলাম। আর ওই যে তোমাদেরকে বললাম দুপুরবেলা স্যালাডের কথা, টমেটো, তো দেশি টমেটো আছে, কিন্তু সেগুলো স্যালাড খেতে ভালো লাগে না, যেগুলো একটু মিষ্টি মিষ্টি সেই টমেটোগুলো একটু নিয়ে এলাম, হাফ কিলোর মতো স্যালাডের জন্য আর কি, এই পাকা টমেটো। আর এই যে ইঁচড় তো দেখলে, কাঁচকলা, ডাঁটা, আর হচ্ছে এই যে কিছুটা ভিতরে আছে ভেন্ডি, আর এনেছি শাক পাতা, পুদিনা পাতা, এইসব আর কি। পুদিনা পাতা দিয়ে ডিটক্স ওয়াটার বানাবো আমি, সেই কারণে পুদিনা পাতা এনেছি। আর এই যে সমস্ত সবজিগুলো এইভাবে ছড়িয়ে রেখেছি, একটু পরে এগুলো যখন একটু শুকিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে করে ধুয়ে টুয়ে একবারে পরিষ্কার করে আমি ফ্রিজে ঢুকাবো। যেগুলো রান্না করব সেগুলো তো বাইরে রাখবো। আর কিছুটা মাছ এনেছি, মাছ আর পাওয়া যায়নি জানো তো, এখন এই গরমের সিজনে এখানে মাছ ভীষণ প্রবলেম হয়, তার জন্য যা পেয়েছি তাই নিয়েছি। ওই যে পাঙাশ মাছ ছিল সেটাই নেওয়া হয়েছে 1 কিলো মতো, তো সেটাই ধুয়ে রেখে দেবো। আর এই যে একটা লাউ এনেছি আমার জন্য, লাউ কিন্তু ওজন কমাতে ভীষণ সাহায্য করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, বেশি বড় করবো না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা।